টানা 1 মাস বা 30 দিন যদি হস্তমৈথুন না করেন, বীর্যকে শরীরে ধরে রাখেন, তাহলে আপনার শরীরে কি কোনো পরিবর্তন ঘটবে? অনেক বন্ধু কমেন্টে এটা জানতে চেয়েছে যে 1 মাস হস্তমৈথুন বন্ধ রাখলে শরীরে কি বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে? এতে কি কোনো লাভ পাওয়া যাবে, না এর জন্য শরীরে ক্ষতি হতে পারে? তো আজকের এই ভিডিওতে এটি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করব যে টানা 30 দিন বা 1 মাস হস্তমৈথুন বন্ধ রাখলে আপনার শরীরে কি কি ঘটবে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে এটা জানাই যে হস্তমৈথুনের অভ্যাস সবার ক্ষেত্রে সমান নয়। অনেক ব্যক্তি আছে যারা প্রতিদিন হস্তমৈথুন করে, কেউ 1-2 দিন পর পর, আবার কেউ মাসে 1-2 বার। হস্তমৈথুনের এই পার্থক্যের জন্য প্রতিটি ব্যক্তির বডি ক্যাপাসিটি বা শরীরে হরমোনের ব্যালেন্স আলাদা আলাদা। অর্থাৎ যেসব ব্যক্তি মাসে 1-2 বার হস্তমৈথুন করে তাদের বডি কন্ডিশন অনেক ভালো প্রতিদিন হস্তমৈথুনকারী ব্যক্তিদের তুলনায়। তাই যারা মাসে 1-2 বার হস্তমৈথুন করে তারা যদি হঠাৎ 1 মাসের জন্য হস্তমৈথুন বন্ধ করে দেয় তাহলে তাদের কোনো রকম প্রবলেম হবে না, অর্থাৎ তারা শরীরে কোনো রকম অসুবিধা বুঝতে পারবে না। অপরদিকে যেসব ব্যক্তি প্রতিদিন বা 1-2 দিন পর পর হস্তমৈথুন করে এবং তারা যদি হঠাৎ 1 মাস বা 30 দিনের জন্য হস্তমৈথুন বন্ধ করার পরিকল্পনা করে তাহলে তাদের মধ্যে বেশ কিছু প্রবলেম দেখা দিতে পারে। যেমন প্রতিদিন বা 1-2 দিন পর পর হস্তমৈথুনকারী ব্যক্তির হঠাৎ হস্তমৈথুন ও বীর্যনাশ বন্ধ করার ফলে তার ঘন ঘন নাইট ফলসের সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে তার যখন তখন পাতলা বীর্য বের হয়ে যাওয়ার মতো প্রবলেমও দেখা দিতে পারে। আবার যারা মনে করে যে হঠাৎ এটা ছেড়ে দিলেই আমার শরীর 1 মাসের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, সেটাও তাদের ভুল ধারণা। বরং প্রতিদিন হস্তমৈথুনকারী ব্যক্তি হঠাৎ যদি এটি ছেড়ে দেয় তার নাইট ফলসের পাশাপাশি শরীর আরো রোগা হয়ে যেতে পারে। এর পাশাপাশি হয় নানা মানসিক প্রবলেম। হঠাৎ একটা বাজে অভ্যাস ছেড়ে দেওয়ার পর তারা বুঝতে পারে না কি করবে। বারবার তাদের মন ওইসব অশ্লীল ভিডিও দেখতে চায়, হস্তমৈথুন করতে চায়, কিন্তু জোর করে আটকে রাখার ফলে তাদের শরীরে ও মনে নানা অস্বস্তি সৃষ্টি হয়, সঠিকভাবে কোনো কিছুতে ফোকাস করতে পারে না। তাই আপনি যদি প্রতিদিন বা 1-2 দিন পর পর হস্তমৈথুন করেন তাহলে এটি হঠাৎ করে ছাড়বেন না বা জোর করে 1 মাসের চ্যালেঞ্জ নেবেন না, কারণ এতে হিতের বিপরীত হতে পারে। সবার প্রথমে আপনি 3 থেকে 4 দিনের একটা ব্রেক নিন। এই 3 থেকে 4 দিন কোনো রকম অশ্লীল ছবি বা ভিডিও কোনোটাই দেখবেন না। তার বদলে যা খুশি দেখুন, যা আপনার পছন্দ। এই 3 থেকে 4 দিন কমপ্লিট হওয়ার পর দেখুন আপনি কতদিন হস্তমৈথুন না করে থাকতে পারছেন। যদি প্রচন্ড কষ্ট হয়, থাকতে না পারেন, তাহলে হস্তমৈথুন করুন। এইভাবে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এইভাবে ধীরে ধীরে বাড়ান। অর্থাৎ আপনি যদি 4 দিন পর হস্তমৈথুন করেন তাহলে তার পরের হস্তমৈথুন করাটা যেন 5 দিন পর হয় এবং তার পরেরটা 6 দিন পর। এইভাবে যেন এই দিন সংখ্যা বাড়তেই থাকে। আর যদি দেখেন যে এই নিয়মে হস্তমৈথুন করার মাঝে গ্যাপ বাড়ছে বা দিন সংখ্যা বাড়ছে, তাহলে বুঝবেন আপনার প্রোগ্রেস হচ্ছে। এই নিয়ম ফলো করতে করতে একদিন দেখবেন আপনি টানা 30 দিন হস্তমৈথুন বন্ধ করে থাকতে পারছেন। তখন আপনার মধ্যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে এবং সায়েন্টিফিক্যালি যেহেতু 21 দিনের বেশি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, সো আপনার শারীরিক হরমোন অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আপনার মধ্যে কনফিডেন্স অনেক গুণ বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা এই যে আপনার তখন হস্তমৈথুন করা বা না করা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে চলে আসবে। বীর্য যে কতটা শক্তিশালী তার প্রমাণ আপনি নিশ্চয়ই পেয়েছেন। আপনার শরীরের মহা শক্তিশালী বীর্য ধাতু যখন আপনি ক্ষয় না করে সেটি রক্ষা করেন, তখন আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পায়। দীর্ঘ দিন, মাস বা বছর ধরে যখন এই বীর্য ক্ষয় না করে তাকে রক্ষা করা হয়, তখন সেই বীর্য কিছুদিন পর ধীরে ধীরে ওজ বা ওজস ধাতুতে পরিণত হয়। যেসব ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন তারা এর মাহাত্ম্য ভালোভাবেই জানেন। তাই তারা এই মহাশক্তিশালী বীর্য ধাতুকে বিচলিত করেন না। অর্থাৎ হস্তমৈথুন তো দূরের কথা, তারা সমস্ত রকম অশ্লীল জিনিস থেকে দূরে থাকেন। কারণ অতিরিক্ত হস্তমৈথুন যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, তেমনি অশ্লীল চিন্তাভাবনা করাটাও শরীর ও মনের পক্ষে ক্ষতিকর। অর্থাৎ আপনি যদি প্রতিদিন অশ্লীল জিনিস দেখেন, সেই নিয়ে চিন্তা করেন, কিন্তু হস্তমৈথুন নাও করেন, তবুও সেটি আপনার বীর্যকে বিচলিত করবে। আপনার শরীর ও মনে তার প্রভাব পড়বে। অর্থাৎ আপনার বীর্য থেকে ওজস ধাতু তৈরি হবে না। সুতরাং আপনার কর্তব্য হলো সঠিকভাবে বীর্য রক্ষা করা, সমস্ত অশ্লীল ক্রিয়াকলাপ ত্যাগ করে সঠিকভাবে সৎভাবে জীবনযাপন করা। কারণ একজন ব্রহ্মচর্যবান ব্যক্তি ফিজিক্যালি ও মেন্টালি পাওয়ারের সাথে সাথে বিভিন্ন অলৌকিক ক্ষমতা প্রাপ্ত করেন, যা তাদের মানব জীবনকে সার্থক করে তোলে।